আজকে পাঞ্জাব বনাম লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচ আছে এবং লখনৌ সুপার জায়ান্টস ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে বাদ হয়ে গেছে। পাঞ্জাব এখন পর্যন্ত প্লে অফে যাওয়ার জন্য টিকে আছে। হ্যাঁ, যদিও 20% 30%-এর মতো পাঞ্জাবের প্লে অফে যাওয়ার চান্স আছে, কারণ পাঞ্জাব যে এখন ম্যাচ জিতলেই যে প্লে অফে চলে যাবে সেটা না, তার অনেক এখানে, কারণ রাজস্থান তার আগে আছে, রাজস্থানেরও একটা ম্যাচ আছে, রাজস্থান যদি ম্যাচ দেয় তাহলে সেই প্লে অফে চলে যাবে, পাঞ্জাব বাদ হয়ে যাবে। একদিকে কেকেআর আছে, হ্যাঁ, 13 পয়েন্ট নিয়ে। মেন কথা হলো রাজস্থানকে হারতে হবে এবং পাঞ্জাবকে জিততে হবে, তাহলেই পাঞ্জাবের প্লে অফে যাওয়ার একটা সুযোগ থাকবে। তো পাঞ্জাব কি আজকের ম্যাচে জিতবে, নাকি লখনৌ সুপার জায়ান্টস তাদের শেষ ম্যাচ জিতে তারা 2026 আইপিএল কে বিদায় জানাবে, এটাই দেখার বিষয়। তো শ্রেয়াস আইয়ারের জন্য একটু আমাদের একটু খারাপ লাগছে, কারণ 2026 আইপিএল এই পাঞ্জাবের মতো কেউ কিন্তু আইপিএল শুরু করতে পারেনি। তার পরস্পর 6টা থেকে 7টা ম্যাচ জিতে এসছে এবং দুর্দান্ত ক্রিকেট খেলেছে, কিন্তু শেষে যে 6টা 7টা ম্যাচ হলো তারা কিন্তু একদম ছন্নছাড়া ব্যাটিং এবং একদম দিশেহারা হয়ে গেছে। কারণ প্রথমে 6-7টা ম্যাচ জিতে আসা টিম কি করে আবার পরস্পর 7টা ম্যাচ হেরে গেল, এটাই এখন ক্রিকেট ভক্তদের একটা আশ্চর্য বিষয়। তো ক্রিকেটে সব কিছু সম্ভব, প্রথমে এত আনন্দিত এত উচ্ছ্বাস হওয়ার কোনো দরকার নেই, কারণ হ্যাঁ তুমি যখন 6টা 7টা ম্যাচ জিতে এসছো তখন তুমি 6টা 7টা ম্যাচ হারতেও পারো, এটাই প্রমাণ করে দিল এই পাঞ্জাবের এই বছরের যে খেলার জোশ এবং খেলার সিজন সেটা। কারণ প্রথমে আমরা যতই লাফালাফি করি না কেন 6টা 7টা ম্যাচ জিতে আমরা তো টিমের 1 নম্বরে আছি, আমরা তো পয়েন্ট টেবিলের 1 নম্বরে আছি। হ্যাঁ, এই অহংকার এবং এই গৌরব যদি করা যায় সেটা একদম ভুল হবে, কারণ এই পাঞ্জাবকে দেখে বাকি অন্য অন্য ক্রিকেট দলদের শিক্ষা নেওয়া উচিত। হ্যাঁ, কারণ 7টা ম্যাচ জিতেও পরে যেই 7টা ম্যাচ হারা কতটা দুঃখ কতটা বেদনাদায়ক। এই 7টা ম্যাচের মধ্যে যদি একটা যে কোনো ম্যাচ জিতে নিত তাহলে প্লে অফের জন্য তারাও কিন্তু এখন কনফার্ম হয়ে থাকতো, কিন্তু তারা এই 7 ম্যাচের মধ্যে পরস্পর হেরে এসছে 7 ম্যাচ এবং তারা এখন প্লে অফে যাবে কিনা এটাই এখন সন্দেহ। যদিও কেকেআর, রাজস্থান রয়্যালস এই পাঞ্জাবের পিছনে লেগে আছে, তাদের মধ্যেও একটা দল প্লে অফে যেতে পারে। এই 3টে দলের মধ্যে এখন প্লে অফে লড়াই, রাজস্থান, পাঞ্জাব এবং কলকাতা নাইট রাইডার্স। তো কে প্লে অফে যাবে এটাই দেখার বিষয়, এবং আজকের ম্যাচ কে জিতবে, পাঞ্জাব জিতবে নাকি লখনৌ জিতবে, সেটা একটা বড় কিন্তু প্রভাব ফেলে পাঞ্জাবের প্লে অফে যাওয়ার জন্য। কারণ পাঞ্জাব যদি আজকের ম্যাচে হেরে যায় তাহলে কিন্তু সে টুর্নামেন্ট থেকে বাদ হয়ে যাবে, শুধু কলকাতা এবং রাজস্থানের মধ্যে লড়াই হবে। আর যদি পাঞ্জাব আজকে ম্যাচ জিতে লখনৌ যদি হারে তাহলে পাঞ্জাবের একটা সুযোগ থাকবে, যদিও সুযোগ খুবই কম, তবুও একটা সুযোগ থাকবে প্লে অফে যাওয়ার। তো কি হবে আজকে সন্ধ্যে 7টা 30 মিনিটেই বোঝা যাবে, কারণ আজকে সন্ধ্যে 7টা 30 মিনিটে খেলা শুরু পাঞ্জাব এবং লখনৌর, এবং লখনৌ জিতুক বা পাঞ্জাব জিতুক, হ্যাঁ, ক্রিকেটেরই কিন্তু জয় হবে শেষমেশ। হ্যাঁ বন্ধুরা, ক্রিকেটেরই কিন্তু শেষমেশ জয় হবে, এবং হার জিত তো লাগাই থাকে, সবাই তো আর প্লে অফে যাবে না, সবাই ফাইনাল ট্রফিও পাবে না। এখন দেখা যাক কে জিতছে। চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে একটা লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।